আমরা দেখলাম, গোটা বিশ্ব দেখলো যে লজ্জাজনক ছবি। আপনাকে পুলিশ কালকে লাথি মারলো। আমরা আশা করিনি এরকম আচরণ পুলিশের, খুবই দুঃখজনক, হতাশাব্যঞ্জক। ডিআইকে জানাতে গিয়েছিলাম যে বারবার আমাদের ভেরিফিকেশন হওয়া সত্ত্বেও আপনাদের কাছে কিছু না কিছু আমাদের সম্বন্ধে রিপোর্ট থাকবে, সেগুলো অন্তত বিকাশ ভবনে জানা। কিছু জানতে পারিনি, যতবারই গেছি আমরা জানতে পারিনি। এটাও কর্মসূচি ছিল যে আমরা প্রত্যেকটা ডিআই, যে যার কাছে ডিআই হবে সেখানে গিয়ে ডিআই সাহেবকে আমরা অবগত করবেন যে আমাদের প্রত্যেকবার ভেরিফিকেশন হয়েছে, সেই ভেরিফিকেশন কিছু তথ্য আপনাদের কাছে আছে, সেগুলো অবশ্যই আপনারা বিকাশ ভবনে জানাবেন। এই উদ্দেশ্যে। না, আপনি কি পুলিশকে কোনো মেরেছিলেন, লাথি মেরেছিলেন, চড় মেরেছিলেন, ঘুষি মেরেছিলেন, কি করেছিলেন? না না, আমরা কোনোভাবেই পুলিশের উপর আক্রমণ করিনি, সেটা নির্দিষ্ট ফুটেজ দেখলেই বোঝা যাবে। পুলিশের উপর আমরা শিক্ষক, যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ছিলাম, কেউই চড়াই হয়নি। এবং অতর্কিতভাবে পুলিশ হঠাৎ করেই লাঠিচার্জ শুরু করেছে। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় বা পিএইচডি পর্যন্ত শিক্ষক ছাড়া ভাবাই যায় না। আপনি একজন শিক্ষক, আপনি গত 7-8 বছরে আপনি কয়েক হাজার ছাত্রছাত্রীকে পড়িয়েছেন, এখনো পড়াচ্ছেন এবং আগামী দিনেও পড়াবেন। যে পুলিশ লাথি মারলো তার ছেলে মেয়েও তো কোনো না কোনো শিক্ষকের কাছে পড়ে। অবশ্যই পড়ে, এবং আমাদের যারা প্রশাসনে আছেন প্রত্যেকেরই মনে রাখা দরকার যে প্রত্যেকেরই ছেলে মেয়ে কোনো না কোনো শিক্ষকের কাছে পড়ছে, আমাদের মতন শিক্ষকের কাছে পড়ছে বা অন্য কোনো শিক্ষকের কাছে। তারা প্রত্যেকেই শিক্ষক, সমাজের মেরুদণ্ড এবং সমাজ তৈরির কারিগর। তাদের উপর লাথি মারা বা ঘুষি মারা, এই ধরনের অপ্রত্যাশিত ঘটনা যদি তারা না করেন, তাদের শিশুর জন্য বা তার পরবর্তী প্রজন্মের জন্য খুব ভালো হয়। আমরা তো ছেলে মেয়েদের সেই শিক্ষাটাই দিই। অন্তত প্রত্যেকটা প্রশাসনে যারা আছেন তারা শিক্ষকের উপর অন্তত এইভাবে খুবই নিন্দনীয়ভাবে আক্রমণ করে না, সাজে না। কারণ তাদের ছেলে মেয়েরা প্রত্যেকজন শিক্ষকের কাছে পড়াশোনা করে, তারা প্রত্যেকে শিক্ষক, এবং শিক্ষকরা বাচ্চাদের আদর্শগত কোনো কিছু শেখায়, যেরকমভাবে আমরা এতদিন শিখে এসেছি। হয়তো সুযোগটা পাবো কিনা জানি না, বিদ্যালয়ে গিয়ে ছেলে মেয়েদের শিক্ষাদান করার সুযোগটা পাবো কিনা জানি না, কিন্তু আমরা শিক্ষকরা প্রত্যেকেই বরাবরই শিক্ষাদান করে এসেছি এবং সেই জায়গা থেকে আমরা বঞ্চিত। আপনারা মার খেলেন, লাথি খেলেন, আপনাদেরকে ফেলে মারলো পুলিশ, তারপরেও দেখলাম যে আপনাদের বিরুদ্ধেই এফআইআর করা হয়েছে। আমরা দেখেছি যে আমাদের নির্দিষ্ট ফুটেজ চেক করলে দেখা যাবে আমরা সম্পূর্ণ নিরস্ত অবস্থায় ছিলাম। একটা শিক্ষক যখন যান, তার কাছে খুব জোর হলে কিছু কলম থাকে, বই থাকতে পারে, কিন্তু অস্ত্রহীন অবস্থায় আমরা গিয়েছিলাম। আমাদের কাছে কোনো অস্ত্র ছিল না। আমরা কিভাবে পুলিশের উপর চড়া হবো, পুলিশের উপর আক্রমণ করার আমাদের কোনো রকমই ইন্টেনশন ছিল না, বা আমরা কোনো রকম প্রত্যাশা নিয়ে যাইনি। আমরা আমাদের নির্দিষ্ট দাবি নিয়ে গিয়েছিলাম। আমাদের দেখতেই পাচ্ছেন, চাকরি হারার পর থেকে আমাদের বেশ কয়েকটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই কর্মসূচির মধ্যে ওই ডিআই অফিসে যা একটা কর্মসূচি ছিল, সেই কর্মসূচি পালন করার জন্য আমরা গিয়েছিলাম, কিন্তু পুলিশ আতঙ্কিতভাবে আমাদের উপর আক্রমণ চালায়। সেটা আমরা সাংবাদিক ভাইরা যারা ছিলেন ওনারাও ফুটেজ কভার করেছেন। ফুটেজ দেখলেই বোঝা যাবে যে কিভাবে আমরা ওখানে কর্মসূচিটা করেছি বা আক্রমণ করেছি কিনা, সেটা ফুটেজ দেখলেই বোঝা যাবে। আপনাকে যে মারলো, মানে আপনার নিশ্চয়ই আমাদের যেমন শিক্ষক বন্ধু আছে, পুলিশও অনেকে বন্ধু আছে। আপনার সঙ্গে কোনো পুলিশ বা যিনি মেরেছিলেন তাদের তরফে বা রাজ্য প্রশাসন পুলিশের তরফে কোনো যোগাযোগ করে ক্ষমা চাওয়া হয়েছে? না, সেরকম ভাবে কোনো ক্ষমা চাওয়া হয়নি। আপনারা পরবর্তী খবরটা নিশ্চয়ই দেখেছেন যে পুলিশ খুব দুঃখজনকভাবে বলেছেন যে আমরা নাকি আক্রমণ করেছি। যদি আমরা কোনোভাবে আক্রমণ করিনি, তার কোনো ফুটেজ আমার ওনাদের কাছে যদি দেখাতে পারি তো ভালো। এরকম কোনো ফুটেজ আছে বলেও মনে হচ্ছে না। সেই জন্য আমরা পরিষ্কারভাবে বলতে পারছি যে আমরা কোনোভাবে আক্রমণ করিনি। আপনার বাড়িতে কে কে আছেন? আমার বাড়িতে আমার বৃদ্ধ বাবা মা, 2টি বাচ্চা আছেন এবং স্ত্রী আছেন, এবং পুরোই আমার এই চাকরির উপর, তারা বেতনের উপর নির্ভরশীল ছিল। তাদের বৃদ্ধ আমার ওষুধ, 2টি ছেলে মেয়ে লেখাপড়া, এছাড়া স্ত্রী আছেন, পুরোটাই আমার বেতনের উপর নির্ভরশীল। আমি কৃষক পরিবার থেকে ওঠা একটি ছেলে, বাবা জমিতে কাজ করেন। কৃষক পরিবার থেকে, সম্পূর্ণ কৃষক পরিবার থেকে ওঠায় আমি একটি ছাত্র। 26,000 ছেলেমেয়ের সপক্ষে যারা টাকা পয়সা দেয়নি, যারা নন টেন্ডেড হিসেবে চিহ্নিত, তাদের অবশ্যই চোখের জল, তারা চোখের জল ফেলছে আজকে। তাদের সর্বহারা, তারা আজকে পথে বসেছে, তাদের সর্বশেষ সব কিছু শেষ হয়ে গেছে। চাকরি ছিল তাদের জীবন, এবং তাদের যদি চাকরি কেড়ে নেওয়া হয়, তারা অবশ্যই পথে বসবে, এবং তাদের চোখের জল, এবং এই চোখের জলের দায় কারা নেবে, এটাই আমার কাছে প্রশ্ন। আচ্ছা, একটু বলুন, আপনি লাথি খাওয়ার পরে আপনার কি ভয় পেয়েছেন? আপনি
আজও দেখলাম মিছিলে এসছেন। হ্যাঁ, আমি এরকমভাবে প্রত্যেকদিনই মিছিলে আসবো, যতবার কর্মসূচি হবে ততবারই মিছিলে আসবো। কারণ এটা আমি আমার শিক্ষক বা শিক্ষিকা যারা চাকরি হারিয়েছেন আমার সাথীরা, তাদের সাথে আমি প্রত্যেকবারই থাকবো, এটাই হচ্ছে আমার দায়বদ্ধতা।